হ্যালো কোডার্স, ওয়েলকাম ব্যাক টু অভিস টেক ল্যাব। আজকে পাইথনের ডে 1, আগের দিন আমরা ডে 0 কমপ্লিট করে এসেছি। সো আজকে ডে 1, আগের দিন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ কি, কোথা থেকে এসেছে, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি বেসিক অ্যাসপেক্টস জেনেছিলাম এবং ভিডিওর শেষে তোমাদের বলে দিয়েছিলাম পাইথন ল্যাঙ্গুয়েজের আইডিএলই ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করবে। ইটস টোটালি ফ্রি। সো আই গেস সবাই ডাউনলোড করে ফেলেছো। আজকের ভিডিওতে আমরা জানবো যে পাইথন আইডিএলিতে আমরা কিভাবে কাজ করি, কিভাবে আইডিএলি ওপেন করা হয়। যখন তোমরা পাইথন আইডিএলি ইনস্টল করো তখন দুটো জিনিস ইনস্টল হয়। দ্য ফার্স্ট ইজ পাইথন ইন্টারপ্রিটার অ্যান্ড সেকেন্ড ইজ পাইথন আইডিএলি। সো তোমরা ডিরেক্ট ইন্টারপ্রিটারে কাজ করতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ পাইথন আইডিএলিতে কাজ করতে পারো। ইটস টোটালি আপন ইউ। সো আমরা কিভাবে কাজ করছি জিনিসটা দেখব এবং স্টেপ বাই স্টেপ বুঝবো। সো এবং আমি তোমাদের অ্যাসিওর করছি যারা সি প্লাস প্লাস জাভা এর আগে পড়ে এসেছো তাদের ক্ষেত্রে তোমরা এই ল্যাঙ্গুয়েজটার এক্সিকিউশন দেখে জাস্ট শকড হবে, বিকজ এত ইজি অ্যান্ড সিম্পলিয়েস্ট ল্যাঙ্গুয়েজ এর আগে তোমরা দেখোনি। আগের দিন আমি বলেছিলাম পাইথন ইজ দ্য মোস্ট ইজি ল্যাঙ্গুয়েজ। সো আজকে আমি বোঝাবো পাইথন ইজ হাউ মাচ সিম্পল। সো আমার সাথে ভিডিওটা এগিয়ে চলো। এবং আজকের ভিডিওটা একটু আলাদা, আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, ডেলি চেষ্টা করছি যাতে ভিডিওটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ করা যায়, তোমরা যাতে আরও ভালো করে ভিডিওটার সঙ্গে নিজেদের অ্যাকোমোডেট করতে পারো। সো এর জন্য প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো অ্যান্ড ইফ পসিবল সো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড হিট দ্য বেল আইকন। সো কাম টু দ্য পয়েন্ট। তো ফার্স্টে দেখো আমরা একটা স্ক্রিন দেখছি। যে স্ক্রিনটা দেখছি এটা পাইথন আইডিএলি তার শেল, অর্থাৎ পাইথন আইডিএলির স্ক্রিন। তো আমরা আগে দেখে নিই কীভাবে এই স্ক্রিনটায় আমরা এলাম। আমরা সিম্পল স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে টাইপ করলাম পাইথন। পাইথন টাইপ করতেই দেখো এখানে একটা অপশন এসছে, দ্যাট ইজ কল্ড পাইথন 3.8 32 বিট অ্যান্ড নিচে আরেকটা অপশন এসছে আইডিএলি। তোমরা 3.8 32 বিট ক্লিক করতে পারো, তোমার কাছে একটা অপশন আসবে। তো সেখানে তুমি দেখতে পাবে ওপরে তুমি ফাইল, এডিট এই সমস্ত কোনো অপশন পাবে না। এটা হচ্ছে পাইথনের কোর ইন্টারপ্রিটার। এখানেও তুমি সেম কাজ করতে পারো যেমন কিনা ওখানে করতে পারো, বাট ওখানে তুমি আলাদা করে লিখে সেটাকে পাইথন ফাইল হিসেবে সেভ করতে পারো। এখানে সেই প্রসিডিওরটা নেই, এখানে জাস্ট ইন্টারপ্রিটার। ওকে, সো আমরা এটা ইউজ করছি না, আমরা ইউজ করছি কোনটা। একইভাবে স্টার্টে গিয়ে লিখবো পাইথন। পাইথনে দেখো আমরা ইউজ করছি আইডিএলি। আইডিএলিতে ক্লিক করে যে স্ক্রিনটা এসছে সেই স্ক্রিনটাই তোমরা দেখতে পাচ্ছ। নাও কোয়েশ্চেন হচ্ছে, আগের দিন বলেছিলাম পাইথন ইন্টারপ্রিটার। পাইথনে ইন্টারপ্রিটার থাকে, কম্পাইলার নয়। এবং ইন্টারপ্রিটারের ক্ষেত্রে বলেছিলাম ইন্টারপ্রিটার লাইন বাই লাইন কনভার্ট করে হাই লেভেল টু লো লেভেলে। সো যেহেতু এটা লাইন বাই লাইন কনভার্ট করে তো এটার আর্কিটেকচার একটু আলাদা হবে, এটার করার প্যাটার্ন একটু আলাদা হবে। সো সব থেকে মজার জিনিস, আগের দিন এটাও বলেছিলাম যে পাইথন এতটাই সোজা, এখানে 2+3 করে ডিরেক্ট 5 পাওয়া যায়। যারা সি প্লাস প্লাস বা জাভা এই টাইপ অফ ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা জানো ওখানে আমরা জাস্ট দুটো নাম্বার অ্যাডিশন করতে গেলে হ্যাশ ইনক্লুড লিখতে হতো, দেন ভয়েড মেন লিখতে হতো, সি প্লাস প্লাসে বলছি। দেন জাভাতে যারা এসছো তাদের ভয়েড, তাদেরও সেখানে মেন লিখতে হতো। তো অনেক প্রসিডিওর ছিল। তো এখানে ব্যাপারটা একদম সিম্পল, জাস্ট ওয়াচ, ট্রাই করা যাক। 2+3, গ্রেট, 5 এসে গেছে। সো আমি একটু আগে বললাম দিস ইজ দ্যাট মাচ সিম্পল, জাস্ট ইউ গট 5। সো বাকি অ্যারিথমেটিক অপারেটরগুলো একবার চেক করে নিই। সো 3 - 2 ইন্টু করে নিই, 5 × 6, রাইট? 12 divided by 4, right? Just one thing, 12 divided by 4 যখন করেছি আমরা, ভালো করে খেয়াল করো, 12 divided by 4, 2+3 করেছি। 2 ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ সবাই বোঝো। ইন্টিজার টাইপ মিন্স নর্মাল, সাধারণ সংখ্যা, পয়েন্টেড নয়, ফ্লোটিং পয়েন্ট নয়। সো নর্মালি যে কোনো ডেটা টাইপকে
ইন্ট, ফ্লোট, ক্যার এই তিনটে পার্টে ভাগ করা হয়। পাইথনের ডেটা টাইপ নিয়ে আমরা আলাদা ক্লাস করব। আজকে জাস্ট আমরা এনভায়রনমেন্টের সঙ্গে হ্যাবিচুয়েটেড হব, কি কি করা যায়, কতটা অ্যাডভান্টেজ আছে, এমন অনেক কিছু করা যায় যে জিনিসগুলো আমরা নর্মালি অন্যান্য ল্যাঙ্গুয়েজে ভাবতেও পারি না, তার জন্য অনেক কিছু লিখতে হয়। এখানে জাস্ট কয়েক সেকেন্ডে জাস্ট কয়েকটা সিম্বলের মাধ্যমে করে দেওয়া যায়। ফার্স্ট থিং হচ্ছে 2 + 3 করেছি 5 পেয়েছি, 3 - 2 1, ইচ অ্যান্ড এভরিথিং যেমন পাওয়ার পেয়েছি। বাট হোয়েন 12 / 4 করেছি, 12 ছিল ইন্টিজার, 4ও ছিল ইন্টিজার, আনসার ইজ 3.0। 3.0 0 means 0.0 means এটা float type, this is not int type. If it was integer type, answer আসতো only 3. So আমরা আগে যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ করেছে তারা জানো যে এই টাইপ অফ কাজ করতে গেলে আমাদের টাইপ কাস্টিং করতে হতো, অথবা আমাদের দুটো ইনপুটকেই ফ্লোটে নিতে হতো, আদারওয়াইজ আমরা আউটপুটে অন্য রকম রেজাল্ট পেতাম। সো নাও কোয়েশ্চেন হচ্ছে, স্যার 3.0 দিয়ে কিছু বোঝা যায় না, আপনি অন্য কিছু করুন তাহলে বুঝতে পারবো। ওকে, 15 / 2 7.5। এবার বিশ্বাস হচ্ছে? 7.5 মিনস এটা ফ্লোটিং পয়েন্ট এবং কোনো রকমের সিলিং অপারেশন কিছু ইউজ হয়নি, সিলিং বা ফ্লোর কিছু ইউজ হয়নি। বাট হ্যাঁ, আমরা যদি চাই আউটপুটটা আমরা অনলি ইন্টিজারেই নেব, আবারও সে একই কথা, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ হলে টাইপ কাস্টিং অ্যান্ড অন্যান্য আদার অনেক অপশন থাকতো। এখানে খুব সিম্পল একটা কাজ করব। সিম্পল থিং, জাস্ট দেখো 15 / আরও একটা ডিভাইডেড বাই দেন 2 7। তাহলে এটা কি অপারেশন ইউজ হচ্ছে? ইটস সিম্পল ফ্লোর অপারেশন। আমরা চাইছি অনলি ইন্টিজার নেব। অ্যাকচুয়ালি দিস ইজ নট ফ্লোর অপারেশন, ইট ইজ টাইপ অফ ফ্লোর অপারেশন। আমরা চাইছি অনলি ইন্টিজার নেব, জাস্ট ইন্টিজারটাকে রাখা হয়েছে, পয়েন্টের বাকি পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আনসারটাকে ইন্টিজারে কনভার্ট করা হচ্ছে, যেটা আমরা অন্যান্য জায়গাতেও পেয়েছি। 7.5কে যদি ইন্টে তুমি কাস্ট করে দাও তো আনসার 7ই আসবে, কোনোদিনই 8 আসবে না, বিকজ তুমি সিলিং অপারেশন ইউজ করছো না। তো এখানেও একই জিনিস, 0.5টাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আনসার অনলি 7 আসছে। ক্লিয়ার? আরেকটা জিনিস ইন্টারেস্টিং, যদি আমি চাই কোনো একটা ডিভিশনে, সবসময় তো ভাগফল চাই না, অনেক সময় রিমাইন্ডার তথা ভাগশেষ চাই। তো ভাগশেষ চাই, দ্যাট মিনস রিমাইন্ডার, তাহলে আমরা পার্সেন্টেজ সিম্বল ইউজ করি। এটা C++এও সেম। তো আমরা লিখলাম 12%4, তাহলে আনসার কত আসা উচিত? অবভিয়াসলি ভাগ মিলে যাবে, আনসার 0 আসা উচিত, 0 এসছে। তাহলে যদি 15 দিয়ে করতাম তাহলে কত আসা উচিত ছিল? 1। করে দেখি, 15 2 এসছে 1। দিস ইজ দ্যাট সিম্পল। নাও 5 × 6 30 ছিল, আমাকে যদি কেউ বলে 5 এর কিউব বের করতে, স্যার ইজিয়েস্ট রাস্তা 5 × 5 × 5। এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক হচ্ছে একের বেশি নাম্বার একসঙ্গে দিলে ক্যালকুলেট করতে পারে কিনা, অ্যান্ড সেকেন্ড থিং কি দেখতে পাচ্ছি না 5 × 5 × 5 ক্যালকুলেট করে আনসার ঠিক দিল। কোয়েশ্চেন হচ্ছে এটাকে তো স্যার পাওয়ার বলে না। 5^10 দিলে কি করতাম? 10খানা লিখতাম। 35 দিলে কি 35 বার লিখতাম? দিস ইজ নট ডান। তো আমরা কি করব? আমরা খুব সিম্পল একটা কাজ করব। 5 জাস্ট ডাবল ইন্টু কথার সিম্পল মানে হচ্ছে স্কোয়ার, মানে টু দি পাওয়ার কত বলেছিলাম? 3। তাহলে 5 ডাবল স্টার মিনস টু দি পাওয়ার 3। সেম আনসার এসছে। তো নাও একটা কথা বলো, সো এই টাইপ অফ জিনিস আগে কোথাও দেখেছো? এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমরা কি দেখলাম এখনো অবধি, যা যা দেখেছি এরপর আরও দেখবো। সো প্রত্যেকটা লাইনে আমরা যখন কোনো ডেটা লিখছি, অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটা এন্টায়ার বডি লিখতে হয়, বডির মধ্যে প্রোগ্রাম লিখতে হয়, তার পার্ট লিখতে হয়। এখানে এরকম কিচ্ছু লিখতে হচ্ছে না, আমরা জাস্ট যে মুহূর্তে একটা নাম্বার লিখছি, জাস্ট একটা স্টেটমেন্ট, সঙ্গে সঙ্গে পরের লাইনে তার এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো এটাকে বলে ইন্টারপ্রিটার, যেটা লাইন ওয়াইজ এক্সিকিউট করায়। সো if my question is what is interpreter, so answer will be this. তাহলে কি বলছি? An interpreter is a program part of system software
সিস্টেম সফটওয়্যার কি? নর্মালি সফটওয়্যারকে আমরা তিনটে পার্টে ভাগ করি, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার। সো সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সিস্টেমের মধ্যে থাকে এবং যে সিস্টেমের লজিকে চলে, আমাদের লজিকে নয়। তো ইটস আ সিস্টেম সফটওয়্যার দ্যাট কনভার্টস দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আগের দিন আলোচনা করেছিলাম, টু করসপন্ডিং ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। স্যার ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কি? গুড কোয়েশ্চেন। সো হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ? ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা কিন্তু এক্স্যাক্টলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ নয়। ইটস কোয়াইট সিম্পল। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার মাতৃভাষা বাংলা, মাদার টাং আমার হচ্ছে বেঙ্গলি। ধরো আমার উল্টো দিকে আমি যার সাথে কথা বলছি তার মাতৃভাষা ধরো ইংলিশ। আমাকে কেউ একজন হিন্দিতে কিছু বলেছে তাকে বোঝানোর জন্য, তো আমি কি করব? আগে হিন্দিটাকে আমি আমার মাদার টাং অর্থাৎ মাতৃভাষায় কনভার্ট করে নেবো, দ্যাট মিনস বাংলাতে। দেন বেঙ্গলিটাকে ইংলিশে ট্রান্সলেট করে তাকে বলবো। কম্পিউটারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিস হয়। যদি ধরে নিই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, তাহলে বাংলাটা হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটাকে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক যেরকমভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, ইউজার লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই সব কথাগুলোর মানে আলটিমেটলি একই। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, বিকজ ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থাকে, তো অ্যাসেম্বলার থাকে যেটা এই কাজটা করে। অ্যাসেম্বলার অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সো হাই লেভেল টু লো লেভেল কথাটা অ্যাকচুয়ালি লজিক্যালি ভুল কথা। অবভিয়াসলি ইটস লো লেভেল বাট ইটস অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিতে কনভার্ট করাটা হচ্ছে ইন্টারপ্রিটার বা কম্পাইলারের কাজ, দেন বাকি পার্টটা অ্যাসেম্বলারের কাজ। এনিওয়েজ, আর কি বলেছি? ইন্টারপ্রিটার রিডস আ কোড লাইন বাই লাইন অ্যান্ড এক্সিকিউট। তো এটা একটা যে কোনো কোডকে লাইন বাই লাইন এক্সিকিউট করে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সেই জিনিসটা আমরা এক্ষুনি এখানে দেখলাম। তো সেমভাবে একই রকম দেখছি। নাও আমরা আর কয়েকটা জিনিস করব। ফার্স্ট হচ্ছে আমরা একটা জিনিস জানবো যে এটা বদমাশ রুল মেনে কাজ করে কিনা, ফার্স্ট থিং। তো আমরা কি করলাম একটা লাইক 5 - 3 ইন্টু 2 যদি এটা করি তাহলে আমার আনসার কি আসে? যে 3 × 2 হয়ে 6 হওয়া উচিত, দেন 5 - 6 হয়ে -1 আসা উচিত। তো এখানে আমরা আরও একটা জিনিস কি দেখতে পাচ্ছি যে আনসার মাইনাসে আসে কিনা, মানে যে ইন্টিজার সেটা কি টাইপ অফ ইন্টিজার, সাইন্ড না আনসাইন্ড। যদি সাইন্ড হয় তাহলে প্লাস মাইনাস আসবে, যদি আনসাইন্ড হয় তাহলে কখনোই প্লাস মাইনাস আসবে না, অলওয়েজ পজিটিভই দেখাবে। এন্টার মারি, দেখো আনসার -1 এসছে। তার মানে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এটা বদমাশ রুল ফলো করে, সেই জন্য ইনটু আগে হয়েছে, দেন সাবট্রাকশন হয়েছে, আগে সাবট্রাকশন হয়নি। সো তুমি এটাকে উল্টেও দিয়ে দেখতে পারো, 3 × 2 - 5। তো এক্ষেত্রে আনসার কি আসা উচিত? 1। বদমাশ রুল 3 × 2 6 - 5, দ্যাট মিনস 1 আসা উচিত। দেখি 1 এসছে, তাহলে ইটস ক্লিয়ার যে এটা বদমাশ রুল ফলো করে। এবার যখন আমরা বদমাশ রুল ফলো করে, দেন আমাদের দেখতে হবে যে এটা ব্র্যাকেটের ইউজেস ঠিকঠাক ফলো করে কিনা। সো নাও কামস টু দ্য ব্র্যাকেট। সো সেম জিনিসটাকেই আমি যদি একটু চেঞ্জ করে দিই, আমি চাইলাম 3 × ব্র্যাকেট, তার মধ্যে লিখলাম 2 - 5। তাহলে কি বললাম? 3 × 2 - 5। সো 2 - 5 কত হওয়া উচিত? -3। তো -3 × 3 তাহলে -9। সো হিয়ার দ্য আনসার -9। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা ঠিক যেরকম বলছি এ ঠিক সেরকম কাজ করে, দ্যাট মিনস এভরিথিং এর মধ্যে ইনবিল্ট দেওয়া আছে। নাও কামস টু, আমরা বেসিক ইন্টিজার টাইপ দেখে নিয়েছি, ফ্লোট টাইপ দেখে নিয়েছি। নাও কামস টু ক্যারেক্টার অর স্ট্রিং টাইপ। পাইথনে সবথেকে ইন্টারেস্টিং জিনিস, পাইথনে আমরা নর্মালি আগে স্ট্রিংয়ের জন্য কত পরিশ্রম করেছি আদার্স ল্যাঙ্গুয়েজে। তার জন্য ফর লুপ ইউজ করো, তার জন্য ক্যারেক্টার অ্যারে তৈরি করো, বা স্ট্রিংয়ের জন্য স্পেসিফিক্যাল কিছু অপারেটর ইউজ করো, উপরে string.h ডিক্লেয়ার করো, লাইক হিউজ থিং। এখানে আমরা খুব ভেরি সিম্পল, আমি এখানে জাস্ট একটা লাইন লিখছি,
অভি আমার নাম, সো এন্টার, এসে গেছে। তোমরা বলবে স্যার এটা দিয়ে তো কিছু বোঝাই যায় না, সো এটা এর মধ্যে এলো কি করে, আপনি বললেন মানেই মেনে নেবো এরকম তো ব্যাপারটা নয়, অবভিয়াসলি নয়। সো নাও কামস টু দ্য মেন থিং, দ্যাট ইজ প্রিন্ট। প্রিন্ট ইজ আ ফাংশন। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফাংশন স্যার? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যে যার মধ্যে আমরা কোনো কোড লিখে দিলে তার একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, তার একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে, সেই অনুযায়ী সে কাজ করে এবং তার মধ্যে কোনো কোড লিখে দিলে সে সেটাকে সেইভাবে এক্সিকিউট করে। দিস ইজ কল্ড ফাংশন। সো প্রিন্টের মধ্যে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, যে কোনো ফাংশন অলওয়েজ ক্যারিড উইথ ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারি, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারি। এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমরা এক্ষুনি জানতে চলেছি। আমি আপাতত উপরে ঠিক যেরকম লিখেছিলাম সেরকম লিখি, অভি। ওকে, এক্স্যাক্টলি সেম অভি। দুটোর মধ্যে কোনো ফারাক আছে? ভালো করে খেয়াল করো, প্রথমটায় ইনভার্টেড কমাটা কোটেশনে এসছে, সেকেন্ডটায় ইনভার্টেড কমাটা কোটেশনে আসেনি। সো প্রথমটায় যেটা হয়েছে আমি যেটা লিখেছি ও সেটাকে জাস্ট কপি করেছে, সেকেন্ডটায় যেটা হয়েছে আমি যেটাকে লিখেছি ও সেটাকে স্ট্রিং হিসেবে নিয়েছে এবং স্ট্রিংয়ের রেজাল্টটাকে আউটপুট হিসেবে দিয়েছে। তো দিস ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য স্ট্রিং। নাও অভি আনসার পেলাম। কোয়েশ্চেন হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমার চ্যানেলের নাম অভিজ টেক ল্যাব, রাইট? সো রাইট দিস, প্রিন্ট অ্যাজ ইউজুয়াল ব্র্যাকেট অভিজ টেক ল্যাব, দিলাম, এন্টার। সিনট্যাক্স এরর, হোয়াই? ভালো করে খেয়াল করো, আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করেছিলাম। সো যখনই আমরা অ্যাপোস্ট্রফি এস, এটা কিন্তু ইংলিশে আমাদের লিখতে হতেই পারে যে অভিজ টেক ল্যাব, সো অভিজ অ্যাপোস্ট্রফি আসবেই, বাদ দিলে সেটা মিনিংলেস হয়ে যায়। তো আমি যদি সেটা দিতে না পারি সেটা খুব বড় ইস্যু। সো এরকম যখন সিচুয়েশন তৈরি হয় তখন আমাদের কাছে একটা খুব সিম্পল সলিউশন দেওয়া আছে। সেটা কি সলিউশন? না, সেম জিনিস লিখলাম, প্রিন্ট, আমি আগে লিখে নিই, অভিজ টেক ল্যাব। ওকে, নাও কোয়েশ্চেন ইজ, আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা যদি স্ট্রিংয়ের মধ্যে ইউজ করি তাহলে আমরা খুব সিম্পল একটা কাজ করব, আমরা স্ট্রিংটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবো। আর ঠিক একইভাবে যদি ডাবল ইনভার্টেড কমা স্ট্রিংয়ের মধ্যে ইউজ করি তাহলে এন্টায়ার স্ট্রিংটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবো। তো এত রিল্যাক্সেশন একমাত্র বোধহয় পাইথনেই দেওয়া পসিবল। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য মোস্ট ইজি ল্যাঙ্গুয়েজ। সো দেখি ঠিক বললাম কি না, ঠিক বলেছি? সো দেখো অভিজ টেক ল্যাব এসে গেছে। নাও একই রকম কথা, ধরো আমি লিখলাম, জাস্ট a minute, print ATL Obhij's Tech Lab in short. Most of my students used to tell that ATL. Now comes to okay. Now আমি লিখলাম ATL subscribe. So obviously do subscribe, okay? Okay, ATL subscribe, done, enter. Again syntax error, why? Because একই লজিক, আমরা ভেতরে যেহেতু ডাবল ইনভার্টেড কমা ইউজ করছি, দিস ইজ কোয়াইট সিম্পল। আমরা এখানে যে ইনভার্টেড কমাটা ইউজ করেছি এই ইনভার্টেড কমাটাও এখানে শেষ ধরে নিয়েছে। সো এখানে যেটা স্টার্ট হয়েছে সেটাকে এখানে শেষ ধরে নিয়েছে, তো মাঝখানের এই পার্টটা ওর কাছে আনডিফাইন হয়ে গেছে, বিকজ ইনভার্টেড কমা স্টার্টিং এন্ড বলে কিছু হয় না, মানে দুটো আলাদা সিম্বল, সেম সিম্বল। সো যেহেতু এখানে স্টার্ট হয়েছে ওটা এখানে শেষ হয়েছে এবং এখানে যেটা স্টার্ট হয়েছে সেটা এখানে শেষ হয়েছে। ওকে, সো আমরা চেঞ্জ কি করে করব? ভেরি সিম্পল, প্রিন্ট, একই রকম ভাবে লিখব বাট সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ATL ডাবল ইনভার্টেড কমার মধ্যে সাবস্ক্রাইব লিখলাম। এবার আমরা সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করি, করে দেখি এসছে, দেখো ATL সাবস্ক্রাইব
টোটালি এসে গেছে। সো এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস এটার। নাও যদি আমি বলি যে না, আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই লিখব এবং আমি সেটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েই লিখব, মানে অভিস টেক ল্যাব লিখবো, তাতে অ্যাপোস্ট্রফি এসও দেবো এবং সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই রাখবো। সেক্ষেত্রে আমরা কি করব? এটা খুব ইজি রাস্তা আছে, আমি আরেকটা জিনিস লিখে দেখাচ্ছি। আই গেস এটা সব সমস্যার সমাধান। প্রিন্ট নাও কি লিখছি, ধরো আমি বলতে চাইছি যে আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখব, দেন আমি ডবল ইনভার্টেড কমা দিলাম, দিয়ে তার মধ্যে সাবস্ক্রাইব লিখলাম। এটার জন্য কোনো প্রবলেম হবে না, বিকজ আমি যেহেতু সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখেছি, তো ডবল ইনভার্টেড কমা এখানে অন্যভাবেই নেবে। সাবস্ক্রাইব, দেন লিখলাম অভিস টেক ল্যাব। সো সিম্বল দেখে বুঝতেই পারছো যে এরার আসবে, বিকজ গ্রিন ব্ল্যাক দু রকমের কালার চলে এসছে। তো এখন আস্তে আস্তে কালার কোডগুলো বুঝতে পারছো, সো বুঝতেই পারছো এখানে এরার আসবে। তো আমরা একটা খুব সিম্পল কাজ করব, আমরা চাইছি এই অ্যাপোস্ট্রফি এসটা নিয়েই তো যত সমস্যা, এই অ্যাপোস্ট্রফি এক্সটা যেন ইগনোর করা হয়। সিম্পল ওয়ার্ড, আমরা চাইছি এই অ্যাপোস্ট্রফি এসটা যেন ইগনোর করা হয়। তো কি করে আমরা ইগনোর করব? ইটস ভেরি সিম্পল, জাস্ট পুট দিস স্ল্যাশ। এটা কি করে, যদি অ্যাপোস্ট্রফির আগে থাকে, এটা দ্যাট মিনস সিঙ্গেল ইনভার্টেড কমার আগে থাকে, তো সেটাকে ইগনোর করে। তো দেখি ইগনোর আদৌ করলো কিনা, নাকি আমিই বললাম। দেখো এসে গেছে। সো এগুলো হলো ছোট ছোট জিনিস। আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের জানাতে চাই, যেটা জানলে তোমাদের খুব ভালো লাগবে। দুটো জিনিস জানাবো, এটা হচ্ছে এক্সট্রা টপিক। প্রিন্টে আমরা স্ট্রিংকে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিতে পারি যে কোনো নাম্বার দিয়ে, এবং তার সেরকম রেজাল্টও পাই। ফর এক্সাম্পল 5 ইন্টু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখি অভি, ওকে, এ ক্যাপিটাল লিখি, বুঝতে সুবিধা হবে। ওকে, ও আমি সিঙ্গেল ইনভার্টেড কমা মিস করেছি। ওকে, দেখো 5 বার চলে এসছে। সো অ্যানাদার আরেকটা টিপস দিই, খুব ইন্টারেস্টিং টিপস। ধরো তুমি একটা কাজ করছো, ইটস লাইক ক্যালকুলেটর সিস্টেম। 5 প্লাস 3 আনসার হচ্ছে 8। তুমি চাইছো 8-এর সাথে আরও 5 অ্যাড করবে। সো তুমি 8 না লিখে জাস্ট একটা আন্ডারস্কোর দাও, আন্ডারস্কোর প্লাস 5। তাহলে 8 + 5 কত হওয়া উচিত? দেখো তো তাই এলো কিনা। দেন তুমি চাইছো 13-এর সাথে 7 অ্যাড করবে। আচ্ছা তুমি বলো স্যার শুধু অ্যাডই কেন করবো, মাইনাসও করতে পারি। 13 থেকে 3 মাইনাস করি, তাহলে 13 মানে আন্ডারস্কোর মানে আগের রেজাল্ট -3 এসছে। সো দিস কাইন্ড অফ সিম্পল ইজ পাইথন। নেক্সট দিন আমরা যেটা করব, দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে পাইথনসের ডেটা টাইপগুলোকে নিয়ে আলোচনা করব। এবং ডেটা টাইপ আলোচনা করার পরে আমরা পাইথনসের স্টেপ বাই স্টেপ কোর প্রোগ্রামিংয়ের দিকে ঢুকবো। সো পাইথন রিলেটেড সবথেকে ইন্টারেস্টিং পার্ট তোমাদের কোনটা লাগলো আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। কোন জিনিসটার জন্য পাইথনটাকে ইউনিক মনে হয় সেটাও আমাকে লিখে জানাবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বাকি বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি পাইথনটা একদম, পাইথন বেসিক্যালি ইজি ল্যাঙ্গুয়েজ, এবং আমি সেটাকে চেষ্টা করছি তোমাদের সাথে একদম খেলাধুলার মতো করে মোস্ট এন্টারটেনিং করে পাইথনটাকে শেখাতে, যাতে তোমরা স্মুথলি পাইথনটা শিখে যাও। কারোর এ বিষয়ে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডি, টুইটার আইডি অ্যাজ ওয়েল অ্যাজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমাকে কল করে জেনে নিতে পারো। ওয়ান মোর থিং, আমরা একটা টেলিগ্রামে পেজ খুলছি, যে টেলিগ্রামের পেজে তোমাদের যে কারোর কোনো ডাউট থাকলে ডিরেক্টলি তোমরা সেখানে গিয়ে আমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারো। সেক্ষেত্রে আমি সেই কোয়েশ্চেনগুলোর ওখানেও আনসার দিতে পারি, অথবা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশনে অনলাইনে ক্লাসে এখানে ইউটিউবে আনসার দিতে পারি। সো ডেসক্রিপশনটা ফলো করে। সো আজকের জন্য বাই বাই। নেক্সট দিন পাইথনের ডে 2-তে দেখা হচ্ছে উইথ ডেটা টাইপ। Thank you for watching.